বাইসা থাকতে নিকৃষ্ট হয়ে মরলে শ্রেষ্ঠ পদক পায়। বাইসা থাকতে নিকৃষ্ট হয়ে মরলে শ্রেষ্ঠ পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। এই রাজা হরিশ্চন্দ্র যে স্থানটাতে থাকতেন সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। উপরের অংশ দেখছেন, এটা অনেক উঁচু জায়গা। এই হরিশ্চন্দ্রের এই যে এটা হলো মূল যতদিন হইতে এই ভুবনে দিয়া গেল ইতি, কি কইছিল কি চাইছিল চারণ করবে স্মৃতিরে মানুষ চারণ করে স্মৃতি। তুলে ধরলাম এটা এই উঁচু জায়গা, এটা হলো রাজা হরিশ্চন্দ্র এখানে। আমরা এখানে দেখছি যে সিঁড়িটা আপনারা দেখছেন রাজা হরিশ্চন্দ্রের যিনি ছিল আমার সিঁড়ি, এটা হলো মেইন ফটক। আর এই পাশে রয়েছে একটি অফিস ঘর। বর্তমান সময়ে প্রত্নতাত্ত্বিকবিদরা এখানে থাকেন। আমরা যে নিচের দিকে নেমে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে। এই ভবনটার চারদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সিঁড়ি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে নেমে আসছি। এই হলো শেষ প্রান্ত। ঘর রয়েছে, এই যে দেখছেন যে প্রত্যেকটি কক্ষ এটি দেখা যাচ্ছে, কিন্তু এটাতে নিচের দিকে নেমে যাওয়ার জন্য কোনো সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি না। এটা হলো রানীমহল নিচের অংশ। এই রানীমহল থেকে যে রাজমহলটা দেখেন কত উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যেটা রানীমহল বলা হয়, যে নিচের অংশটা। এবং উপরের দিকে যদি তাকানো যায়, সেই উপরে ছিল রাজমহল, অর্থাৎ রাজা থাকতেন, রাজা হরিশ্চন্দ্র থাকতেন, সেই রাজমহলটা। আর এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমার এই পাশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে মাটির যে ধরনটা, আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, এটা লাল মাটি, অর্থাৎ লাল একবারে লৌহবর্ণের মাটি। এই মাটিগুলা দিয়ে এটা এই স্থানটি নির্মিত। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের থেকে, অর্থাৎ রানীমহল